ফিজিক্সের সঙ্গে আপেলের সম্পর্ক বহুদিনের। কেবলমাত্র নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারেই যে আপেলের ভূমিকা আছে তা নয়, ম্যাগনেটিজমেও এর অ্যাপ্লিকেশন দেখা যায়। যদি দুটো আপেলকে একটা স্ট্র দিয়ে কানেক্ট করে ঝুলিয়ে একটার কাছে কোনো শক্তিশালী চুম্বক নিয়ে যাওয়া হয়, তাহলে আপেলটা সরতে থাকে এবং চুম্বকটা মুভ করালে আপেল দুটো রিংয়ের মতো ঘুরতে থাকে। আপেলের এরকম বিহেভিয়ারের কারণ কি বলতো? আপেলের মধ্যে প্রায় 86% জল থাকে, আর জল হলো তিরস্চৌম্বক পদার্থ। এই তিরস্চৌম্বক পদার্থের কিছু বিশেষ ধর্মের জন্যই আপেলের ওরকম বিহেভিয়ার দেখা যায়। এই তিরস্চৌম্বক পদার্থ কি আর এর বিশেষ ধর্মগুলোই বা কি, সেটা আগে জেনে নিই। তাহলে আপেলের ঘোরার কারণটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তিরস্চৌম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল বলতে সেই সব পদার্থকে বোঝায় যাদের কোনো নেট অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট থাকে না, কিন্তু কোনো স্ট্রং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখলে পরমাণুগুলোতে চৌম্বক দ্বিমেরু ভ্রামক আবিষ্ট হয়। এখন প্রশ্ন হলো, পরমাণুগুলির চৌম্বক দ্বিমেরু ভ্রামক শূন্য হয় কেন? দেখো, আমরা জানি যে একটা পরমাণুর প্রতিটি ইলেকট্রনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, আর প্রতিটা ঘূর্ণায়মান ইলেকট্রনই একটা ক্ষুদ্র তড়িৎবাহী লুপের সমতুল্য। তার মানে এর অরবিটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা অক্ষীয় চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে। আবার অরবিটাল মোশনের পাশাপাশি প্রতিটা ইলেকট্রনেরই যেহেতু নিজের অ্যাক্সিসের অ্যারাউন্ডে একটা স্পিন মোশন থাকে, তাই প্রতিটা ইলেকট্রনের স্পিন ম্যাগনেটিক মোমেন্ট বা ঘূর্ণন চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে। অর্থাৎ পরমাণুটার মোট চৌম্বক ভ্রামকের মান হবে এই ml ভেক্টর ও ms ভেক্টরের ভেক্টর যোগফলের সমান। তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে প্রতিটা পরমাণুর ml ভেক্টর ও ms ভেক্টর একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, তাই পরমাণুগুলোর মোট চৌম্বক দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। এবার ধরো, ইলেকট্রনের ঘূর্ণনতলের লম্ব বরাবর একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড B0 ভেক্টর অ্যাপ্লাই করা হলো। প্রতিটা ইলেকট্রনই F = BeV পরিমাণ লোরেঞ্জ ফোর্স এক্সপিরিয়েন্স করবে। যদি ইলেকট্রন অ্যান্টিক্লকওয়াইজ ঘোরে, কারেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করবে, তাহলে রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী লোরেঞ্জ ফোর্স রেডিয়ালি আউটওয়ার্ড কাজ করবে। এতে সংশ্লিষ্ট অভিকেন্দ্র বল কমে যায়, ফলে ইলেকট্রনটিকে একই কক্ষপথে থাকতে হলে এর দ্রুতি ΔV পরিমাণ কমে যায়। তাই B0 বরাবর এর চৌম্বক ভ্রামকও কমে m-Δm হয়ে যায়। আবার যদি ইলেকট্রন ক্লকওয়াইজ ঘোরে, মানে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হয়, তাহলে লোরেঞ্জ ফোর্সের ডিরেকশন হয় রেডিয়ালি ইনওয়ার্ড, ফলে কক্ষপথ বজায় রাখতে ওর দ্রুতি বেড়ে যায়। অতএব ইলেকট্রনটার চৌম্বক ভ্রামকও বেড়ে m+Δm হয়ে যায়। যেহেতু ইলেকট্রনের দুই রকমের রোটেশন পসিবল,
আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। তাই এম ভেক্টর মাইনাস ডেল এম ভেক্টর ও এম ভেক্টর প্লাস ডেল এম ভেক্টরের ভেক্টর যোগফল করলেই নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান পাওয়া যায়। একেই বলা হয় আবিষ্ট চৌম্বক ভ্রামক বা ইনডিউস ম্যাগনেটিক মোমেন্ট। এই আবিষ্ট চৌম্বক ভ্রামকের অভিমুখ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের বিপরীতমুখী হয়। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র থেকে এর ব্যাখ্যা দেওয়া যায়। লেঞ্জের সূত্রানুযায়ী আমরা জানি যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ তার নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। এক্ষেত্রে আবিষ্ট দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করে। তাই কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে কোনো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রাখলে তা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। এই কারণেই আপেলের কাছে শক্তিশালী চুম্বক নিয়ে গেলে সেটা সরে যেতে থাকে। এবার তিরস্চৌম্বক পদার্থের কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এইসব পদার্থের ক্ষেত্রে আবিষ্ট দ্বিমেরু ভ্রামকের অভিমুখ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের বিপরীতমুখী হয়, তাই এদের চৌম্বক প্রবণতা কাই এর মান ঋণাত্মক হয় ও 1 অপেক্ষা কম হয়। এইসব পদার্থের ক্ষেত্রে বি লেস দ্যান বি0, মিউ লেস দ্যান মিউ0 ও মিউ আর লেস দ্যান 1 হয়। বি লেস দ্যান বি0 হয় বলে কোনো শক্তিশালী সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রাখলে ক্ষেত্র রেখাগুলির পদার্থটি থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা দেখা যায় এবং চৌম্বক ক্ষেত্রটি অসম হলে পদার্থটি চৌম্বক ক্ষেত্রের স্ট্রঙ্গার পার্ট থেকে উইকার পার্টের দিকে মুভ করে। অন্যদিকে পরমাণুগুলির ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট তাদের থার্মাল মোশন দ্বারা প্রভাবিত হয় না। তাই এই সকল পদার্থের চৌম্বক প্রবণতা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, সেই জন্য এদের কোনো কুড়িবিন্দু থাকে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, কঠিন তরল গ্যাস সব পদার্থেরই ডায়াম্যাগনেটিক প্রপার্টি রয়েছে। তাই বলা যায় এটি সবচেয়ে মৌলিক চৌম্বক ঘটনা। সোনা, রূপো, জল, পারদ, বিসমাথ, অ্যান্টিমনি এবং এসটিপিতে H2N2 গ্যাস ও হিলিয়াম, নিয়নের মতো সকল নিষ্ক্রিয় গ্যাস তিরস্চৌম্বক পদার্থের উদাহরণ। সবশেষে এক ধরনের অদ্ভুত ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের কথা তোমাদের বলবো। আমরা জানি সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী পদার্থের রোধের মান খুব কম উষ্ণতায় 0 হয়ে যায়। তখন এরা পারফেক্টলি ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের মতো বিহেভ করে। অর্থাৎ এই ধরনের অতি পরিবাহীগুলো নিজেদের ভিতর থেকে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র B0 ক্ষেত্ররেখাগুলোকে সম্পূর্ণ বের করে দেয় ও তাদের ভিতর চৌম্বক ক্ষেত্র 0 হয়। বিজ্ঞানী ফ্রিজ ওয়ালথার মেইজনার এই ঘটনা আবিষ্কার করেন বলে তার নামানুসারে এই ঘটনাকে মেইজনার এফেক্ট বলা হয়। যেহেতু B = 1 + chi × B0 এবং এক্ষেত্রে B = 0, তাই chi = -1 হয়। মানে সুপার কন্ডাক্টরের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান
শূন্য হয়ে যায়। ফলস্বরূপ কোনো অতিপরিবাহীর কাছে একটা স্থায়ী চুম্বককে আনলে এরা একে অপরকে বিকর্ষণ করে এবং চুম্বকটিকে নিজের উপরে বায়ুতে ভাসিয়ে রাখে। এই ঘটনাকে ম্যাগনেটিক লেভিটেশন বা চৌম্বক ভাষণ বলে। ম্যাগলেভ ট্রেন চালাতে সুপারকন্ডাক্টিং ম্যাগনেটের এই ধর্মকেই কাজে লাগানো হয়।